করে কোনো তথ্য নেই। তবে হাসপাতালের সামনের পরিস্থিতি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক রকমের একটা প্রস্তুতি চলছে। গণমাধ্যম কর্মীদের স্থান পরিবর্তন করার কথা বলা হচ্ছে। সেই প্রস্তুতির ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই সংবাদটি পাওয়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে যে সার্বিক নিরাপত্তা, আমরা একটু ভেতরে যেতে চাই। মারফি যে গণমাধ্যম কর্মীদের ডাকা হয়েছে, ভেতরের ফুটেজ হয়তো আমরা দিতে পারবো এমনটি ধারণা করা হচ্ছে। একটু আগে একটি এসইউভি গাড়ি যে সবসময় তারেক রহমানের বহরের সাথে দেখা যায়, সেই বহরের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। সুতরাং বিএনপির তরফ থেকে যে এক ধরনের প্রস্তুতি রয়েছে, এক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, যেই প্রস্তুতির ব্যাপারটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু এভারকেয়ার হাসপাতালের ভেতরে, যেটি একটু আগেই একজন নিরাপত্তা কর্মী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, বিশেষ করে যে ক্যামেরাগুলোর সামনে দায়িত্ব পালন করছে, যে কাজ করছে, তাদেরকে আলাদা করে ডাকা হয়েছে। আমরা চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের ভেতরে যাওয়ার, এবং যদি ভেতরের একটু ছবি ফুটেজের যে ব্যাপারটি রয়েছে সেটি আলাদা করে নেওয়া যায়, সেই প্রচেষ্টা রয়েছে গণমাধ্যম কর্মীদের। এবং সবাই আসলে সেদিকেই যাচ্ছে, সেদিকে এগোচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে আরও কোনো তথ্য কিংবা যেই পরবর্তী আনুষ্ঠানিকতা, সেই সমস্ত ব্যাপারে দলের তরফ থেকে আরও কোনো ব্রিফিং হবে কিনা সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময়ে জানা যাবে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 23 নভেম্বর থেকে আমরা বলছিলাম, আমরা সেই ঘটনার সঙ্গে একেবারে গোড়া থেকে সংযুক্ত ছিলাম। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের সংবাদ প্রচার হতে দেখেছি, কিন্তু সেই তথ্যটি সেটা আসলে নিশ্চিত করা যায়নি কখনোই। সবশেষ আজকে আমরা এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছি। নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমাদের যেই ভেতরের কোনো ফুটেজ আমাদেরকে নিতে দেওয়া হয় কিনা সেটির জন্য আসলে চেষ্টা চলছে। যতগুলো আপডেট এভারকেয়ার হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় ঘটনার সঙ্গে একেবারে কাছ থেকে, সেই তথ্যগুলো জানার কিংবা জানানোর সেই চেষ্টা আমাদের থাকবে। গণমাধ্যম কর্মীদেরকে উপরে গণমাধ্যম কর্মীদের সারিবদ্ধভাবে গণমাধ্যম কর্মীদের একটু এই মুহূর্তে ক্যামেরা আসলে বন্ধ করে দিতে বলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরাটি বোধহয় বন্ধ করতে হবে, যেহেতু ভেতরে ছবি নিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক ধরনের নির্দেশনা রয়েছে। ক্যামেরাটি বন্ধ রাখি। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এরই মধ্যে ক্যামেরাগুলো বন্ধের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। গণমাধ্যম কর্মী এর মধ্যে সারিবদ্ধভাবে গ্রাউন্ডের লিফট সেখানে অপেক্ষা করছেন। সিদ্ধান্তের বোধহয় পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো আমাদের একটা সেটা আসলে সম্ভব হলো না। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের সদস্য যারা ভেতরে দায়িত্ব পালন করছেন, পিজিআর সদস্যরা ভেতরে রয়েছেন, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতির যে বিষয়টি এবং যে ভিড়, সেই ভিড়কে সামাল দিতে গিয়ে খানিকটা তো হিমশিম খাওয়ার অবস্থা তাদের হচ্ছেই। কিন্তু শেষ মুহূর্তে আসলে তারা ভেতরের ছবি কিংবা ভেতরে যাওয়ার যেই নির্দেশনাটি এসেছিল সেটি আবার তারা বদল করেছে। সুতরাং আমরা ভেতরে যেতে এক রকমের ব্যর্থই হলাম। যদিও পরবর্তী সময়ে কোনো আপডেটস পাওয়া যায় কি না
এভারকেয়ার হাসপাতালে ফটক থেকে কোনো রকমের কোনো আপডেটস, কোনো ব্রিফিং হবে কি না খালেদা জিয়ার ব্যাপারে, আর 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 তার মরদেহ বের করা কিংবা পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে শ্রদ্ধা জানানো, সেই সমস্ত আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো। যেটি বলছিলাম যে 23 নভেম্বর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন, 1 মাসেরও লম্বা সময়ের যে যাত্রা। এবং তো সেই সমস্ত খবরগুলো আমরা সময়ে সময়ে